মানুষ যখন অসুস্থ হয় তখন তার ভালো মন্দ খেতে মনে চায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার জ্বরে আক্রান্ত হয়ে যান। হযরতে আলী তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও প্রিয় স্বামী, আপনি যদি বাজারে যান তাহলে একটি আনার ফল ক্রয় করে নিয়ে আইসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটি আনার ফল ক্রয় করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, পথিমধ্যে একজন সাইল একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার ভিক্ষুক হযরত আলীকে ডেকে বলে, হে আলী, তোমার ব্যাগের ভিতরে মনে হয় আনার ফল। এবার ডেকে বলে ভিক্ষুক বলে, আলী, আমি কয়েকদিন যাবত অনাহারে আছি, তুমি কি তোমার আনার ফল কি আমাকে দিবা? তোমার আনার ফল আমাকে দান করবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আনার ফলটি তার ব্যাগের ভিতর থেকে বের করলেন। ব্যাগের ভিতর থেকে বের করে এবার অর্ধেক আনার ফল কেটে ভিক্ষুককে দান করে দিলে। এবার ভিক্ষুক আবার ডেকে বলে, হে আলী, আমি কয়েকদিন যাবত সুস্থ আলী, ভালো মন্দ কিছুই খাইতে পারি না, তুমি যদি আমাকে পুরো আনার ফলটি দাও তাহলে আমি তৃপ্তি সহকারে খেতে পারবো, আমি তৃপ্তি হব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পুরো আনার ফলটি ভিক্ষুককে দিয়ে দিলে। ভিক্ষুককে যখন পুরো আনার ফলটি দিয়ে দিলে, ভিক্ষুক খায় তৃপ্তি হলো। আমার বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বাড়িতে গিয়ে সালাম করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সালামের জবাব দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভিতরে প্রবেশ করছেন না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, হে আমার প্রাণের স্বামী, আপনি মনে হয় আনার ফল পাননি, আপনার হাত দেখতেছি খালি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জবাব দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আমি তো আনার ফল পেয়েছি, কিন্তু পথিমধ্যে এক ভিক্ষুকের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, আমি ওই ভিক্ষুককে আনার ফলটি দান করে দিয়েছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার ডেকে বলে, ও আমার স্বামী, আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন, ঘরের ভিতরে প্রবেশ করুন। এই কারণেই তো আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। একটু পরেই দরওয়াজার সামনে আল্লাহর রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি উপস্থিত হয়ে যায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সালাম দেন। সালাম দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন। খোলার পরে দেখে হযরত সালমান ফারসি আনার ফল নিয়ে এসেছে। হযরত সালমান ফারসি এবার বলে, হে আলী, আল্লাহর রাসূল তোমার নামে এই
আনার ফলগুলো দিয়ে পাঠিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 1 2 3 করে গুনতে লাগলো, দেখে আনার ফল হলো 9টা। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সালমান, এই আনার ফলগুলো আমার না, তুমি ভুলে মনে হয় আমার কাছে নিয়ে এসেছো। হয়তো পারে এই আনার ফল অন্য এক ব্যক্তির হতে পারে। হযরত সালমান ফারসি ডেকে বলে, হে আলী, আল্লাহর রাসূল তোমার নাম ধরে তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে। হযরত সালমান ফারসির কথা শুনে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সালমান, যদি আল্লাহর রাসূল আমার জন্য আনার ফল পাঠিয়ে থাকে আর এই আনার ফলগুলো যদি আমার হয় থাকে, তাহলে আনার ফল হবে 10টা। এবার সালমান ফারসি তার চাদরের ভিতর থেকে আর একটি আনার ফল বের করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, হে সালমান, এবার ঠিক আছে, তাহলে এই আনার ফলগুলো হয়তো আমারই হবে। হযরত সালমান ফারসি দেখে বলে, হে আলী, এই কারণে তোমার এই আনার ফলগুলো হতে পারে, কেনই বা তুমি বললা আমার 9টা হবে না 10টাই হবে? এর কারণ কি, এর রহস্য কি আমি জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সালমান, আমি আল্লাহর জন্য একটি ফল দান করেছি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটা ফল দান করেছি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে 10টাই দিবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন নেক আমল করবে, এর বিনিময়ে তো আল্লাহ তাআলা 10টা দেওয়ার ওয়াদা করেছেন। 9টা হবে কেন? কারণ আমি ভিক্ষুককে একটি ফল দান করেছি, এর বিনিময়ে তো আল্লাহ তাআলা আমাকে 10টাই দান করবে। এই জন্য আমি বলেছি, আমার যদি ফল হয়েই থাকে হবে 10টা, কারণ এটা হলো আল্লাহর ওয়াদা, আর আমার 9টা হবে না। এখন আমাকে 10টা দিলা, আমি 10টা বুঝে পাইলাম, এখন আমার বিশ্বাস হলো, হ্যাঁ, এই ফলগুলো আমার। প্রিয় মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? কোন সায়েল, কোন মুসাফির ব্যক্তি, কোন ভিক্ষুক যদি আমাদের কাছে চায়, কিছু দেওয়ার জন্য বলে, তাহলে আমরা তাদেরকে নৈরাশ করব না, আমরা তাদেরকে ফেরত দিব না। আমাদের সাধ্য যতটুকু কুলায়, আমরা যতটুকু পারি, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব, তাকে দান করব। কোন ভিক্ষুককে আমরা ফিরিয়ে দেব না, মেহমানের যথাযথ সম্মান করব, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খায়রাত